এই খবরে নজর থাকবে। তবে এই মুহূর্তের আরো একটি বড় খবর দেব। সন্দেশখালী মামলাতে জামিন পেলেন নিরাপদ সর্দার। সন্দেশখালী মামলাতেই জামিন পেলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন তিনি। সন্দেশখালী মামলাতে আজই তাকে জামিনে মুক্ত করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের মনে থাকবে সন্দেশখালীর ঘটনাতে সেখানেই সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালী মামলায় জামিন পেলেন নিরাপদ সর্দার। আজই তাকে জামিনে মুক্ত করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশেই জামিন প্রাক্তন সিপিএম বিধায়কের, যাকে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল হিংসায় প্ররোচনা দেওয়ার। সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার হতে হয়েছিল প্রাক্তন সিপিএম বিধায়ককে। নিরাপদ সর্দার, তাকে শহর কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছিল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন নিরাপদ সর্দার, সিপিএম এর প্রাক্তন বিধায়ক, যিনি গ্রেফতার হয়েছিলেন সন্দেশখালী কাণ্ডে। হাইকোর্টের নির্দেশের পর আপাতত জামিনে মুক্তি পেলেন নিরাপদ সর্দার। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালী কাণ্ডে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। আমরা এই নিয়েই কথা বলবো। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পল্লব দা, হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, কি নির্দেশ দিল হাইকোর্ট? আসলে এই আজকের এই জামিনের পেছনে একটা পুলিশি তথ্য মুখ্য ভূমিকা নিল। কারণ এক্ষেত্রে বিষয়টা দেখা গেল, এই পুলিশের কেস ডায়েরি অনুযায়ী যে অভিযোগের ভিত্তিতে এফআইআরটা হয়, সেই অভিযোগটা 10 ফেব্রুয়ারি, আর সেখানে এফআইআরটা হয়েছে 9 তারিখ। এই বিষয়টা নিরাপদর আইনজীবী যখন আদালতের সামনে তুলে ধরেন, তখনই আদালত বিষয়ের সঙ্গে রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান এটা কিভাবে সম্ভব যে পুলিশ অফিসাররা এরকম পদক্ষেপ নেন, তাদের বিরুদ্ধে আদালত কেন স্টেপ নেবে না। কিন্তু প্র্যাকটিক্যালি রাজ্য সরকারের তরফ থেকে এই জিজ্ঞাসার বা কিভাবে এমন সম্ভব হলো তার কোনো ব্যাখ্যা কিন্তু মেলেনি। সেই ব্যাখ্যা না পাওয়ার কারণেই জামিন দেওয়া হয় এবং সন্দেশখালী এলাকার যিনি জেলা পুলিশ সুপার, তাকে 1 মার্চের মধ্যে এটার পুরো ব্যাখ্যা জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমায় পল্লব চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে ধৃত সিপিএম নেতা নিরাপদ সর্দার, তিনি জামিন পেলেন। হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক। সন্দেশখালী কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং বাঁশদ্রোণী থেকে গ্রেফতার হলেও নিম্ন আদালত তাকে জামিন দেয়, কিন্তু পরবর্তী সময় ফের তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল এবং যার কারণেই তাকে 17 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এবং আজ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জামিন পেলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার। প্রাক্তন বিধায়ক, বাঁশদ্রোণী থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, নিম্ন আদালত তাকে জামিন দেয়, কিন্তু জামিন পাবার পরেই দ্বিতীয় আরেকটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, নিরাপদ সর্দার সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালী কাণ্ডে। আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন তিনি, কি বলবেন? স্বাভাবিক ঘটনা ছিল। লোয়ার কোর্ট এতদিন ধরে জামিন না দিয়ে 10 দিনের জেল হেফাজত, 4 দিনের জেল হেফাজত, 2 দিনের জেল হেফাজত করে অন্যায় করেছে। হাইকোর্ট প্রমাণ করে দিল যে লোয়ার কোর্টের জাজমেন্ট ঠিক ছিল না। নিরাপদ সর্দার 7 তারিখে 8 তারিখে সন্দেশখালীতে ছিল না।
7 তারিখে পার্টির রাজ্য কমিটির মিটিং এ ছিল, 8 তারিখে বীরভূমে ক্ষেত মজুরদের অনুষ্ঠানে ছিল। নিরাপদকে অন্যায়ভাবে শিবু হাজেরার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারে যখন জামিন পেল তখন শিবু হাজেরার এক সাকরের ভানু মণ্ডল না কি যেন নাম, সে একটা অভিযোগ করে দিল, তাতে গ্রেপ্তার করা হলো। রাজ্যের পুলিশের কাজ যদি হয় তৃণমূল অভিযোগ করলে যার বিরুদ্ধে অভিযোগ হবে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা, আর এমন এমন ধারা দেওয়া যাতে 10 দিন 12 দিন 15 দিন জেল কাটানো যায়, তাহলে তার যা পরিণতি উচ্চতর আদালতে হয় তাই হয়েছে। তৃণমূল থাপ্পড় খেয়েছে, রাজ্যের প্রশাসন থাপ্পড় খেয়েছে, সরকারি আইনজীবী যারা দাঁড়িয়েছিলেন নিরাপদে সর্দারকে জামিন না দেওয়ার পক্ষে তারা চড় খেয়েছেন। এটাই স্বাভাবিক ছিল, এটাই হয়েছে। তন্ময়বাবু, এক্ষেত্রে বিচারপতি বলেন যে কিভাবে একজন নাগরিককে এভাবে নিজেদের হেফাজতে নিতে পারে এবং তাকে এভাবে গ্রেফতার করতে পারে, এর ক্ষতিপূরণ কে দেবে? না, পুলিশ পারে না পারে এটা প্রশ্ন না, মমতা ব্যানার্জি চায় না চায় এটা প্রশ্ন। পুলিশ বলে কিছু নেই, আইন বলে কিছু নেই, সংবিধান বলে কিছু নেই। মমতা ব্যানার্জির চাওয়াটা হচ্ছে আইন, মমতা ব্যানার্জির চাওয়াটা কার্যকর করতে পুলিশ বাধ্য, না হলে পরে সেই পুলিশকে ক্লোজে চলে যেতে হবে, সেই পুলিশকে গোসাবায় বাসন্তীতে সুন্দরবনের দ্বীপে ট্রান্সফার করা হবে। এই তো মমতা ব্যানার্জির শাসন। তো সেই শাসনে যা হওয়ার পুলিশ তাই করতে বাধ্য হয়েছে। সব পুলিশ সব কাজ ইচ্ছে করে করছে না, করতে বাধ্য হচ্ছে। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য টেলিফোনে ছিলেন।